এই যে প্রোডাক্টগুলো প্যাকেজিং করছি, পার্সেলটা গতকালকেই ডিসপ্যাচ করেছি আর আজকেই পৌঁছে গেছে। ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি পার্সেলটা পৌঁছে যাবে। ইভেন কাস্টমার রিভিউ দিয়ে দিয়েছে। প্রত্যেকটা প্রোডাক্টই আমি খুব ভালোভাবে চেকিং করে তারপর প্যাকেজিং করি। এটা এর আগেও আমি ভিডিও আপলোড করেছি। সমস্ত প্যাকেজিংয়ের ভিডিও তো আপলোড করা যায় না, কারণ মাঝে মাঝে এত পরিমাণ প্রোডাক্ট অর্ডার হয় যে সেটা যদি আমি ভিডিও করতে বসি তাহলে আমার ভিডিও 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তাই সমস্ত প্রোডাক্ট প্যাকেজিংয়ের ভিডিও করা হয় না। যেগুলো ছোটোখাটো অর্ডার হয়, যেমন এখানে 4-5টা প্রোডাক্টের অর্ডার আছে, তো এগুলোর ক্ষেত্রে একটা ছোট ভিডিও বানানোই যায়। তবুও ভিডিওটা হয়েছিল 6 মিনিটের। সেখান থেকে আমি কাটিং করে 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 তারপর বানিয়েছি 3 মিনিটের ভিডিও। অনেকেই দেখে বলতে পারো কাটিং করে করে বানিয়েছি মানে কোনো ডিসপুট আইটেম পাঠিয়ে দিয়েছি কি না, কিন্তু যে বা যারা আমার থেকে প্রোডাক্ট নিয়েছে এই রিভিউটা তারা দেবে, এই ব্যাপারে আমি কিচ্ছু বলবো না। যাই হোক, ইনি অর্ডার করেছিলেন একটা আফগানি চোকার, যেটা মিনিকারির উপর ছিল, দাম ছিল মাত্র 160 টাকা। ওটা এখন আর কোনো পিস অ্যাভেলেবেল নেই। এখানে যতগুলো বুকিং হয়েছে প্রত্যেকটারই একটা করে পিসই অ্যাভেলেবেল ছিল। উনি যতগুলো নিয়েছেন সবকটাই ব্ল্যাক পলিশের ওপরেই নিয়েছেন। এখন যেটা দেখাচ্ছি এটা একটা হেভির ওপর উনি নিয়েছেন। এটার দাম ছিল হচ্ছে 250। এরপরেও আরেকটা যেটা দেখাতে চলেছি সেটাও হচ্ছে একদম হেভির মধ্যে, মানে উনি যতগুলোই নিয়েছেন হেভির মধ্যেই নিয়েছেন, শুধুমাত্র আফগানি চোকারটা বাদ দিয়ে। ওটাকে হেভি বলা যায় না, যেটা আমি একদম শুরুতেই দেখিয়েছি। আর এইটা দেখো, এইটার প্রাইস ছিল হচ্ছে 300। এটাও উনি বুকিং করেছেন। ওনার বুকিংয়ের পর 960 রুপিস হয়েছিল টোটাল অ্যামাউন্ট। তো আমার কাছে 1000 রুপিস অ্যাট এ টাইম বুকিং হলে তো ফ্রি শিপিং হয়ে যায়, সেই জন্য উনি এই বুগারি কাম ইয়াররিংসটা একদম লাস্টে বুকিং করেছেন। এইটা নিয়ে ওনার টোটাল অ্যামাউন্ট 1000-এরও বেশি হয়ে গেছিলো, তাই উনি ফ্রি শিপিংয়ে পেয়ে গেছেন। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওনার লোকেশন ছিল বলেই, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে না। এরপর আমি একটা কার্টুন বক্স নিয়ে নিলাম, যেটার মধ্যে সব কটা প্রোডাক্ট আঁটতে পারে। তারপর বক্সটার একটা সাইড ভালো করে সিল করে নিলাম। তারপর প্রোডাক্টগুলোকে ভালো করে র্যাপার দিয়ে মুড়িয়ে নিলাম, যাতে কোনো প্রেশার না লাগে প্রোডাক্টগুলোর ওপরে। তারপরে বক্সের অনুযায়ী সেটিং করে বক্সে ভরে বক্সটাকে সিল করিনি, আমি ভিডিওতে দেখাইনি সিল করেছি। তার কারণ আমি প্রোডাক্টটা ফাইনাল প্যাকেজিংয়ের আগে কাস্টমারকে আরেকবার জিজ্ঞেস করেছিলাম আর কিছু প্রোডাক্ট উনি অ্যাড করবেন কি না, সেই কারণে আমি বক্সটাকে আনসিল অবস্থাতেই রেখে দিয়েছিলাম। দেখো আমার প্যাকেজিং ডান, ভেতরের কোনো আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে না।